এবং সুন্দরবন আমাদের থানা এবং আপার পুলিশ আধিকারিকরাই কেবলমাত্র ছিলেন, বাকি সবাই গোটা রাজ্যের কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট পুলিশের থানা লেভেল। কারণ আপনারা জানেন ইমপ্লিমেন্টেশনের পার্টটা সিভিলের ভিডিওদের হাতে, মিউনিসিপ্যালিটির হাতে থাকে, আর পুলিশের ক্ষেত্রে থানাদের হাতে থাকে। আমরা গত এক সপ্তাহে অনেকগুলো অর্ডার ইস্যু করেছি, কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছুটা শুরু হয়েছে, আন্ডার প্রসেস আছে। আমরা তাদেরকে এগুলো বলেছি। মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, সে ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্স হয়েছে, যারা সাফার করেছেন তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবেন অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশু কন্যা সন্নিবেশ হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আপনারা ইনভেস্টিগেশন করে লবল অ্যাকশন নিতে বলেছিল। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কার্ড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএমই পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দেবো, এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএস এর ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে।